দুনিয়ার প্রতিটি ক্ষেত্রে প্রতিটি জায়গায় নির্ভয়ে বুক ফুলিয়ে চিৎকার করে বলতে হবে, আমার আর তোমার রব হলেন কে? আল্লাহ। আল্লাহকে রব বলার মধ্যে একটা তাৎপর্যের কথা রয়েছে। আল্লাহকে রব বলা, আল্লাহর রুবুবিয়তের ঘোষণা দেওয়া, এটা কিন্তু সাধারণ এবং মামুলি কোনো বিষয় নয়। আল্লাহকে রব বলার কথা বলা হয়েছে। আল্লাহর রুবুবিয়তের শিক্ষাটা আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে অনেক গুরুত্বের সঙ্গে শিক্ষাটা দিয়েছেন। অনেক গুরুত্বের সঙ্গে শিক্ষাটা আল্লাহ পাক দিয়েছেন এবং এই শিক্ষাটার এতটাই তাৎপর্য রয়েছে, শুধু একটা বিষয় আপনি লক্ষ্য করলেই বুঝতে পারবেন। আল্লাহর কোরআনের সর্বপ্রথম সূরার নাম কি? 114 খানা সূরার মধ্যে প্রথম সূরার নাম কি? আলহামদুলিল্লাহ। আযামুস সূরারিন ফিল কোরআন, কোরআনে পাকের মধ্যে সবচেয়ে মহৎ সূরা, সবচেয়ে দামি সূরা, সবচেয়ে গুরুত্বপূর্ণ সূরা, এই সূরাটার নাম হলো সূরাতুল ফাতিহা। এই সূরার আরেকটা নাম হলো উম্মুল কোরআন। এই সূরা ফাতিহাটাই হলো কোরআনে পাকের মূল। সূরা ফাতিহাকে আরেক নামে বলা হয়েছে, এটা হলো কোরআনে পাকের সার নির্যাস, এটা হলো কোরআনে পাকের মূল, এটা হলো কোরআনে পাকের শিকড়। এই সূরা ফাতিহার মধ্যে 7টি আয়াত রয়েছে। সূরা ফাতিহাকে যে আয়াতের দ্বারা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শুরু করেছেন, সর্বপ্রথম আয়াতের মধ্যেই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে রুবুবিয়তের শিক্ষা দিয়েছেন। আমার আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জগৎ সমূহের রব কে? আল্লাহ। চিৎকার করে বলেন, জগৎ সমূহের রব কে? আল্লাহ। আসমানের রব কে? আল্লাহ। জমিনের রব কে? আল্লাহ। আকাশ বাতাস সমুদ্রের রব কে? আল্লাহ। বঙ্গভবনের রব কে? আল্লাহ। সংসদ ভবনের রব কে? আল্লাহ। আওয়ামী লীগের অফিসের রব কে? আল্লাহ। বিএনপির অফিসের রব কে? আল্লাহ। কুল কায়নাতের একমাত্র রব কে? আল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যতগুলো জগৎ রয়েছে সবগুলো জগতের একমাত্র রবের নাম কি? আল্লাহ। শিক্ষাটা আল্লাহ দিলেন, শুরুতেই রুবুবিয়তের শিক্ষা দিলেন। যখন কোরআনে পাক সমাপ্ত হচ্ছে, সর্বশেষ সূরার নাম হলো সূরাতুন নাস। এই সূরাটা যখন শুরু হচ্ছে, এই সূরার প্রথম আয়াতের মধ্যে আল্লাহ পাক ওই শিক্ষাটাকে আবার পুনরাবৃত্তি করলেন। কুল আউযু বিরাব্বিন নাস। আমি আশ্রয় গ্রহণ করি ওই মালিকের, আমি আশ্রয় গ্রহণ করি ওই ক্ষমতাবানের, যিনি হলেন সমস্ত মানুষের রব। সুতরাং মানুষের একমাত্র রব কে? আল্লাহ। আল্লাহর কোরআন শুরু হলো, আল্লাহকে রব বলার মধ্য দিয়ে কোরআনের সমাপ্তি ঘটলো। আল্লাহকে রব বলার মধ্য দিয়ে প্রতিদিন নামাজের মধ্যে সূরা ফাতিহা প্রতি রাকাতে 32 বার নামাজের মধ্যে প্রতিদিন কমপক্ষে আমাদেরকে পড়তে হয়। প্রতিটি রুকুর মধ্যে 3 বার করে তাসবিহ পাঠ করতে হয়, সুবহানা রাব্বিয়াল আযীম। প্রতিটি সিজদার মধ্যে 3 বার করে তাসবিহ পাঠ করতে হয়, সুবহানা রাব্বিয়াল আলা। পবিত্র হলেন ওই সত্তা যিনি আমার রব, যিনি আমার রব। তাহলে এত রবের শিক্ষাটা কেন দিলেন আল্লাহ? কোরআন শুরু করলেন রবের দ্বারা, আল্লাহ পাক কোরআন শেষ করলেন রবের দ্বারা। রুকুর মধ্যে 3 বার শিক্ষা হলো রবের শিক্ষা, সিজদার মধ্যে 3 বার শিক্ষা হলো রবের শিক্ষা। এর মূল কারণ হলো আল্লাহ যেদিন আমাদেরকে সৃষ্টি করেছিলেন, সর্বপ্রথম যেদিন আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করলেন, আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ থেকে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত আদম সন্তানদেরকে আল্লাহ পাক বের করলেন। বের করে আল্লাহ পাক আদম সন্তানদের কাছ থেকে একটা অঙ্গীকার গ্রহণ করেছিলেন। কথা ঠিক না বেঠিক? সেই অঙ্গীকারটার কথা আপনারা শুনেছেন। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে বাবা আদমের পিঠ থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আগমন করবে, সমস্ত আদম সন্তানদেরকে আল্লাহ পাক বাবা আদমের পিঠ থেকে বের করলে
বের করে আরাফার ময়দানে ওয়াদিয়ে নামান এখানে সকলকে একত্রিত করলেন। প্রতিটা মানুষ ছিল এক একটা গুড়ি পিঁপড়ার সমান। কিসের সমান? কিসের সমান? খালি পিঁপড়া না, ছোট পিঁপড়া সেটা গুড়ি পিঁপড়া বলা হয়। এই গুড়ি পিঁপড়ার সমান ছিল এক একটা মানুষ। সমস্ত মানুষগুলোকে একটা মাঠে একত্রিত করে আল্লাহ পাক সেই মানুষের কাছ থেকে একটা শিক্ষা দিয়েছিলেন, সেই মানুষকে একটা সবক পড়িয়েছিলেন, সেই মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা অঙ্গীকার নিয়েছিলেন। সেই অঙ্গীকারটা ছিল আলাস্তু বিরাব্বিকুম, হে মানব সম্প্রদায়, হে আদম সম্প্রদায়, তোমরা বলো তো দেখি তোমাদের একমাত্র রবকে। ওইখানে আল্লাহ পাক রুবুবিয়্যাতের শিক্ষা দিয়ে বললেন, যাও এবার দুনিয়াতে যাও, আমি তোমাদেরকে পরীক্ষা করব যে তোমরা যে আমাকে রব বলে স্বীকার করে গেলে এই রুবুবিয়্যাতের শিক্ষাটা তোমরা মনে রাখতে পারো কি পারো না। আমি তোমাদেরকে দুনিয়ার ক্ষণে ক্ষণে বারবার আমার রুবুবিয়্যাত, আমার রব হওয়ার শিক্ষাটা আমি তোমাকে দিলাম। এরপর যখন তুমি এই দুনিয়ার জীবন অতিক্রম করে পরকালের ঘাটিতে কদম রাখবে, সর্বপ্রথম ঘাটি কবর, সেই কবরের মধ্যে শায়িত হওয়ার সঙ্গে সঙ্গে মুনকার নাকির এসে তোমাকে তিনটি প্রশ্ন করবেন। কয় প্রশ্ন? তিন প্রশ্নের মধ্যে সর্বপ্রথম প্রশ্ন হবে মার রব্বুকা, বলো তোমার রবকে, বলো তোমার। দেখেন একটা যোগসূত্র রয়েছে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত সেই রুহের জগতে শিক্ষা দিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সকলে এক বাক্যে বলেছিলাম, কেন নয়, অবশ্যই আপনি আমাদের রব। আল্লাহ পাক ওই শিক্ষাটা দিয়ে দুনিয়াতে আমাদেরকে পাঠালেন। আর প্রতিদিন অসংখ্যবার আমাদেরকে আল্লাহ পাক সেই রুবুবিয়্যাতের শিক্ষার কথা স্মরণ করিয়ে দিলেন। কোরআন নাজিল করে অসংখ্যবার আল্লাহ পাক আমাদেরকে সেই রুবুবিয়্যাতের শিক্ষা দিলেন। নামাজের মধ্যে শত শতবার আল্লাহ পাক আমাদেরকে সেই রুবুবিয়্যাতের শিক্ষাটাকে স্মরণ করিয়ে দিলেন। আর মৃত্যুর পরে সর্বপ্রথম সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কোয়েশ্চনটা থাকবে, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা থাকবে, বাকি দুটি প্রশ্ন এই প্রশ্নেরই অংশ বিশেষ, এবং বাকি দুটি প্রশ্ন এই প্রশ্নেরই এটাকে বলা হয় অনুগত প্রশ্ন। মূল প্রশ্ন একটাই, সেই প্রশ্ন হলো আমার রব আর তোমার রব একমাত্র কে? আল্লাহ। ভাই, এই রব হওয়ার মধ্যে এমন কি তাৎপর্য রয়েছে? রব হওয়ার মধ্যে এমন কি গুরুত্ব রয়েছে? আল্লাহ যে আল্লাহ, এই কথাটাকে কিন্তু আল্লাহ এত গুরুত্বের সঙ্গে বলছেন না। আল্লাহ যে মাহবুদ, সেই কথাটাও কিন্তু এত গুরুত্বের সঙ্গে বলছেন না। আল্লাহ যে সৃষ্টিকর্তা খালেক, সেই কথাটাও এত গুরুত্বের সঙ্গে বলছেন না। আল্লাহ যে মালিক, সেই কথাটাও এত গুরুত্বের সঙ্গে বলছেন না। আল্লাহ যে রাজেক, সেই কথাটাও এত গুরুত্বের সঙ্গে বলছেন না। যতটা গুরুত্বের সঙ্গে বলছেন আল্লাহ হলেন রব, এই কথাটা যত গুরুত্বের সঙ্গে বলছেন। কারণটা কি? কারণ রবের অর্থের মধ্যে এর মূল তাৎপর্য রয়েছে। রবের লম্বা অর্থ, এর বিস্তারিত বিশ্লেষণ রয়েছে। আমি সেই বিশ্লেষণের দিকে যাচ্ছি না, শুধু ছোট্ট একটু কথা করে বলি। রবের সব অর্থ গবেষণা করার পরে আল্লাহর পয়গম্বরের সহিহ হাদিসের মাধ্যমে রবের যে অর্থ বের হয়, সেই অর্থ হলো রব ওই সত্তাকে বলা হয় যিনি বিধান দান করেন। রব ওই সত্তাকে বলা হয় যিনি আইন তৈরি করেন। রব ওই সত্তাকে বলা হয় যিনি একমাত্র বিধান দান করেন, যিনি একমাত্র আইন দান করেন। সুতরাং আল্লাহকে যখন আমি রব বললাম, তার অর্থ হলো আমার জীবনে বিধান চলবে কার? চিৎকার করে বলেন, বিধান চলবে কার? সমস্ত জাহানের রব হলেন আল্লাহ। তার অর্থ হলো সমস্ত জগতে বিধান চলবে কার? আসমানের রব হলেন কে? সুতরাং আসমানে বিধান চলবে কার? জমিনের রব কে? সুতরাং জমিনে বিধান চলবে কার? বাংলাদেশের রব কে? সুতরাং বাংলার মাটিতে বিধান চলবে কার? বঙ্গভবনের রব কে? সুতরাং বঙ্গভবনে বিধান চলবে কার? গণভবনের রব কে? সুতরাং গণভবনে বিধান চলবে কার? জাতীয় সংসদ ভবনের রব কে? সেই সংসদে আইন চলবে একমাত্র কার? আল্লাহু আকবার। বুঝা গেল ব্যাপারটা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন
এই রব হওয়ার বিষয়টাকে এত তাৎপর্যময় বলছেন। আর এই রব হওয়াকে যারা স্বীকার করবে, আল্লাহ পাকে রব বলার পর শুনেন, রব বলার পরে আল্লাহ পাক বলছেন দৃঢ় থাকতে হবে, অটল থাকতে হবে, অবিচল থাকতে হবে। আল্লাহ পাক এই রব হওয়ার ঘোষণার সাথে দৃঢ়তা, অটলতা, অবিচলতার কথাটা কেন বললেন? এটার মধ্যে একটা তাৎপর্য আছে না নাই? আল্লাহ পাক ভালো করেই জানেন যে বান্দা যখন আমাকে রব বলবে তখন তার সামনে বাধা আসবে। বান্দা যখন এক আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণ করবে তখন তার সামনে বাধা আসবে। আল্লাহ জানেন আমার বান্দা বান্দীরা যখন আমার রুবুবিয়তের উপর অবিচল আর অটল থাকতে চাইবে তখনই তাদের সামনে বাধা বিপত্তি আসবে। এই যে রুবুবিয়তের ঘোষণা দিলাম, ঈমান, এই রুবুবিয়ত ছাড়া কারো ঈমান পরিশুদ্ধ হতে পারে না, কারো ঈমান গ্রহণযোগ্য হতে পারে না। সুতরাং বিশুদ্ধ ঈমান নিয়ে, বিশুদ্ধ ঈমান নিয়ে কবরে যাওয়ার ইচ্ছা কার কার আছে? হাত তোলেন, আল্লাহ কবুল করেন, হাত নামান। বিশুদ্ধ ঈমান নিয়ে যদি কবরে যেতে চান, আমার ব্যক্তিগত অ্যানালাইসিস, আমার গবেষণা হলো এই, আজকের পৃথিবীতে সবচেয়ে বেশি মুসলমান যেই প্রশ্নে ঈমান হারা হচ্ছে সেটা হলো মুসলমান আল্লাহকে সৃষ্টিকর্তা বিশ্বাস করে, মুসলমান আল্লাহকে রিজিক দাতা বিশ্বাস করে, মুসলমান আল্লাহকে হায়াতের মালিক বিশ্বাস করে, মুসলমান আল্লাহকে মৃত্যুর মালিক বিশ্বাস করে, মুসলমান আল্লাহকে রক্ষাকর্তা বিশ্বাস করে, এমনকি মুসলমান আল্লাহকে একমাত্র ইবাদতের উপযুক্ত বিশ্বাস করে। কিন্তু যখনই বিধানের প্রশ্ন আসবে তখনই হাজার হাজার নয়, লক্ষ লক্ষ নয়, কোটি কোটি মুসলমান একমাত্র আল্লাহকে বিধানদাতা হিসেবে মানতে প্রস্তুত হয় না। যদি এই কথাটা ভাঙতে যাই, যদি এটাকে বিশ্লেষণ করতে যাই, তাহলে ছাঁকনি দিয়ে ইমানদার খুঁজে পাওয়া কঠিন হবে। ভাই, ইমানকে মজবুত করেন, বিপ্লব আসবে, ইসলামের বিপ্লব ইনশাআল্লাহ। আমি তো বললাম, আল্লাহর নামের শপথ করে বলছি, ইসলামের বিপ্লব ইনশাআল্লাহ অত্যাসন্ন। এই বিপ্লবকে রুখতে পারবে না। শুধুমাত্র নিজেদেরকে একটু ঝালাই করে নাও, একটু ঝালাই করে নাও, নিজেদেরকে একটু প্রস্তুত করে নাও, নিজেদেরকে একটু প্রস্তুত করে নাও। তুমি আর আমি হবে ইনশাআল্লাহ সে বিপ্লবের অগ্রসেনানী, ইনশাআল্লাহ সেই বিপ্লবের অগ্রসেনানী। আর সে বিপ্লবটা হবে আল্লাহর রুবুবিয়্যত জমিনে কায়েম করার বিপ্লব। সে বিপ্লব হবে মানব প্রচিত সমস্ত তন্ত্র মন্ত্রকে বঙ্গোপসাগরে ভাসিয়ে দিয়ে এক আল্লাহর বিধান দ্বারা আল্লাহর জমিনকে শাসন করার বিপ্লব। কোন তন্ত্র মন্ত্র দিয়ে মানবতার মুক্তি আসবে না। মুক্তি যদি